পুরুষের নামে লক্ষ্মীর ভান্ডার, এবার জেলার নাম মুর্শিদাবাদ। অভিযুক্ত যে ব্যক্তি সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কি জানতে পারা যাচ্ছে, কি অভিযোগ ছিল? দেখো অঙ্কুরদা, অভিযোগ উঠেছিল যে রঘুনাথগঞ্জ থানার ওসমানপুরে তারিকুল ইসলাম সেই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে অভিযোগ ছিল এই তারিকুল ইসলাম নিজের নামে 3টি, তার স্ত্রীর নামে 3টি এবং 2 সন্তানের নামে 2টি, অর্থাৎ মোট 8টি প্রকল্প তিনি পেতেন লক্ষ্মীর ভান্ডারের, এবং গত কয়েক মাস ধরে তিনি 8,000 টাকা পাচ্ছিলেন। এবং মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন সেই সময় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বাড়ান, অর্থাৎ 1,500 টাকা হয়, সেই প্রকল্পের আওতাধীনও ছিলেন এই তারিকুল। যার ফলে তার যে টাকা, সেই টাকার অর্ধেক অংশ কিন্তু দিতে হতো অন্য একজনকে, যাকে ইতিমধ্যেই তার একদিন আগেই গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ, মোস্তাফিজুর রহমানকে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই এই তারিকুলের খোঁজ পেয়েছে। তুমি জানো যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর মুর্শিদাবাদের বহরমপুরের রাধারঘাটের রাকিবুল ইসলামের নামে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে তিনি ঘোষণা করেছিলেন, এবং তারপরে কিন্তু বহরমপুর থানার পুলিশ তৎপর হয়ে গ্রেপ্তার করে রাকিবুলকে। এরপরে রাকিবুলকে জিজ্ঞাসাবাদের করার পর কিন্তু একের পর এক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা পুরুষ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করছে বহরমপুর থানার পুলিশ, এবং শেষ পর্যন্ত যাকে গ্রেপ্তার করা হলো জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে? এরা পাওয়ার যারা যোগ্য নয় তারা কিভাবে নিজের নামে, অর্থাৎ পুরুষের নামে লক্ষ্মীর ভান্ডার থেকেও বড় কথা এক একজনের নামে একাধিক লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে, এটা কিভাবে সম্ভব হলো? জেলা তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কি বলছে? দেখো, জেলা তৃণমূল বিষয়টা পরিষ্কার ঝেড়ে ফেলে দিয়েছে। তাদের বক্তব্য যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প সেটা সরকারিভাবেই আসে, এবং যারা পুরুষ তাদের কি করে লক্ষ্মীর ভান্ডার হলো সেটাও তাদের কাছে জানা ছিল না, এবং ফেক আইডি বানিয়ে, অ্যাকাউন্ট বানিয়ে এইভাবে বিভিন্ন জন কিন্তু লক্ষ্মীর ভান্ডার আওতায় এসেছেন। পুলিশ তদন্ত করেছে, যার ফলে যারা দোষী তারা গ্রেপ্তার হোক সেটাও চাইছে তৃণমূল। কিন্তু বিষয় হয়ে উঠছে এই বছরের পর বছর ধরে এই সমস্ত পুরুষ, যেমন রাকিবুল, পাশাপাশি তারিকুল এবং মোস্তাফিজুর, নিজেরা প্রত্যেকেই কিন্তু টাকা পাচ্ছিলেন, পরিবারের লোকে টাকা পাচ্ছিলেন, এবং একাধিক প্রকল্প, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে একাধিক 3টে করে, কেউ 4টে করে পাচ্ছেন। কিভাবে সম্ভব? এই তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ, তবে আরো কাউকে পাওয়া যাবে সেটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।